বাড়িতেই আজকে তৈরি করে ফেলবো কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমেই লাগবে কিন্তু বাসমতি চাল। এটা কিন্তু অবশ্যই পাকিস্তানি বাসমতি হতে হবে। তারপরে কিন্তু আমি চালটা ভালো করে কচলায় ধোয়ার পরে 10 মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে দেব। তারপরে পানিটা ফেলে দেওয়ার পরে একটা ছাকনাতে রেখে দিব, পানিটা যেন সহজে ঝরে যায়। তারপরে কিন্তু এইভাবে ঝরঝরে, তারপরে কিন্তু চালটা অনেক ঝরঝরে হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে আমার আলু বোখারা লাগবে, একটা গুঁড়া দুধ লাগবে, ভিনিগার লাগবে, আর এখানে কিন্তু জর্দা লাগবে, মানে এটা হচ্ছে জাফরং। তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে একটু লবণ দিয়ে দেব। তারপরে কিন্তু এখানে মতো তেল দিয়ে দিব। তেলটা এই কারণে দেওয়া যাতে চালটা ভালো করে ফুটে ঝরঝরে হয়ে যায়, একটা ভাতের উপর অন্য একটা ভাজানো লেগে না থাকে, এজন্য তেলটা দেওয়া। আর তেলটার পরে কিন্তু অবশ্যই লেবু দিতে হবে। লেবু কিন্তু দিলে অনেক ভালো হয়। তো এখানে কিন্তু রাঁধুনি মিক্সড বিরিয়ানি মশলা নিয়ে নিতে হবে। এখানে কিন্তু যে কোনো একটা বিরিয়ানি মশলা নিতে পারেন, কিন্তু রাঁধুনির স্বাদটা একটু ভিন্ন, এজন্য রাঁধুনি আমি এখানে নিয়েছি। আর দেখেন পর্যাপ্ত পরিমাণে এটা ফুটে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু অবশ্যই 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, বেশি ফুটানো যাবে না। বাসমতি চাল যদি বেশি ফুটে যায় তাহলে কিন্তু ভাতটা মাঝখান থেকে ভেঙে যাবে, আর এই ভাতটা কিন্তু সহজে রান্না করা যাবে না, মানে বিরিয়ানি। তো এই দেখেন ঠিক এই রকম কিন্তু একটু ফুটাতে হবে। তারপরে কিন্তু একটা ছাকনাতে ঢেলে নিতে হবে, একটা বড় পাত্রে আপনারা এটা ঢেলে নেবেন। তারপরে যদি মনে হয় যে আমি এটাকে পানি দিয়ে একটু ধুয়ে নেব, আপনারা নিতে পারেন। আমি কিন্তু এখানে কিছু ভাত ধুয়ে নিয়েছিলাম, কিছু ভাত ধুয়ে নেয়নি। তো লেবু দেওয়ার পরে একটা সুন্দর একটা স্মেল আসতেছে। তো এইভাবে প্রত্যেকটা ভাতই আমি এভাবে ছেঁকে নিব একটা পাত্রে করে। তো আপনারা সেম এরকম করেই করে নেবেন। এবার আমি একটা কড়াই নিয়ে নেব, এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো। আপনারা কিন্তু একটু বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন। তারপরে এখানে আপনার বেরেস্তা মতো করে নেব, পেঁয়াজগুলো দিয়ে অবশ্যই কিন্তু ব্রাউন কালার করে নেবেন। আর এখানে কিন্তু আপনারা একবারে পেঁয়াজটা কিন্তু ভেজে লাল করে নিতে পারেন। আমি কিন্তু বেশি একটা লাল করব না। তো এখনই কিন্তু প্রত্যেকটা মশলা দেব। এখানে আছে কিন্তু আদা রসুনের পেস্ট, জয়ফল, জয়ত্রী, গরম মশলা, জিরা, তো এইগুলা দিয়ে একটা মশলা তৈরি করেছি। তো আপনারা কিন্তু এইভাবে করে নিতে পারেন। আর এটা কিন্তু ভালো করে ভুনে নিতে হবে। আর এখানে কিন্তু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আর এখানে হালকা পরিমাণ লবণ, মানে পরিমাণ মতো লবণ আপনারা দিবেন। আর এখানে দিয়েছি আমি শুকনা মরিচ, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি ছাগলের মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পরে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিতে হবে। ও একটা ভালো কথা, এখানে কিন্তু আপনারা টক দইও নিতে পারেন, আবার মিষ্টি দইও নিতে পারেন। আমি কিন্তু এখানে অবশ্যই মিষ্টি দই নিব। আর মিষ্টি দই নিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি এখানে মিষ্টি দই নিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই মিষ্টি দই নিতে পারেন, আবার টক দই নিতে পারেন। একটা কথা বারবার বলবো, মিষ্টি দই নিলে খেতে কিন্তু বেশি সুস্বাদু হবে। আর অবশ্যই এখানে দই দেওয়ার পরে ভালো করে মাংসগুলো কষিয়ে নেবেন। এখানে দই যতটুকু ছিল প্রত্যেকটা দই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য এটা রেখে দিব। আর অন্যদিকে আমি এখানে শসা কেটে নিয়েছি। শসা না হলে কিন্তু জমে না বিরিয়ানির জন্য। তো এখানে শসা কাটার পরে আমি আবারও চলে যাব। রাঁধুনি বিরিয়ানি মশলাটা কিন্তু আমি কেটে পুরোটা মশলাই কিন্তু দিয়ে দেবো। যতটুকু পানি কমেছে আপনারা দেখতে পারছেন, সেম এরকম কমে গেলে আপনারা 1 প্যাকেট মশলাই দিয়ে দিবেন। আর এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলে, আমি কিন্তু এখানে 1 কেজি ছাগলের মাংস নিয়েছি, আর এখানে 1 কেজির একটু বাসমতি চাউল নিয়েছি। তো একটা কথা মনে রাখবেন, আপনাদের চালের ভাগ যদি বেশি হয় ডবল নেবেন কিন্তু মাংস যদি একটু বেশি হয় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর এখানে ভেজে রেখেছিলাম আমি আলুগুলো, আপনাদের দেখাতে হয়তো মনে নাই আমার। তো আলুগুলো হচ্ছে ভেজে রেখে দিয়েছিলাম, এখন আলুগুলো আমি দিয়ে একটু ভাবে রেখে দেব। আর অন্যদিকে কিন্তু আমি একটু গরম পানি করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে প্যাকেট দুধ নিয়েছি 2টা। আপনারা ইচ্ছা করলে এখানে লিকুইড, মানে গরুর দুধ নিতে পারেন। আর এখানে অল্প পরিমাণ মতো আমি জাফরং দিয়ে দিলাম, আপনারা এখানে একটু বেশিও নিতে পারেন। তো এটা ভালো করে আমি এখন গুলিয়ে নিব। আমি কিন্তু সবগুলো প্রসেস আপনাদের দেখিয়ে দিলাম, একটু আমি কাটিনি ভিডিওগুলো। তো এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। প্রথমেই কিন্তু দেখেন আমি মাংস হালকা পরিমাণ ঝোল দিয়ে দিব, তারপরে একটু একটু করে ভাত ওর পরে দিয়ে দিব। তো এইভাবে করে কিন্তু দিতে হবে। একটু ভাত উপরে ছিটিয়ে দিব, আবার যখন ভাত একদম সাদা করে দেব চারিদিকে, তারপরে আবার একটু মাংস ওর উপরে দিয়ে দিব। তো এইভাবে কিন্তু অবশ্যই করতে হবে। আর এইভাবে করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা
একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা। তারপরে কিন্তু আলুটা দেখেন উপরে দিয়ে দিব, তারপরে আবারও আমি ভাত দিয়ে দিব। আর এভাবে কিন্তু মাংস দেওয়ার পরে আবারও আমি ভাত উপরে দিয়ে দিব। তারপরে একটু আলু বোখারা নিলাম। এইভাবে আলু বোখারার পরে কিন্তু আবার একটু ভাত দিয়ে দিব, ভাতের উপরে আবার একটু মাংস দিয়ে দিব, তারপরে আবার একটু ভাত দিব, তারপরে আবার একটু মাংস দিব। এইভাবে করে কিন্তু বিরিয়ানি কিন্তু এইভাবে প্রসেসিং করতে হয়। অনেকেই বলতে পারেন আপু এক কথা বারবার কেন বলতেছেন, এজন্যই বলতেছি অনেকেই কিন্তু এটা বোঝে না, কোনোদিন রান্না করেনি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আমি একটু ভিডিও কিন্তু স্কিপ করিনি, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। কিভাবে ভাত দিয়েছি, কিভাবে মাংস দিয়েছি, একসাথে কিন্তু মিক্সড করা যাবে না। প্রথমে মাংস, তারপরে ভাত, আবার মাংস, তার উপরে ভাত, এইভাবে করলে অনেক ভালো হবে। এবার কিন্তু আমার সবগুলো হয়ে গেছে, মানে ভাতের উপরে মাংস দেওয়ার পরে এবার আমি সেই জাফরান দুধটা চারিদিকে কিন্তু দিয়ে দিব। ভালো করে দেখেন, আপনারা দেখলে ভালো লাগবে, শিখেও আপনাদের অনেক উপকার হবে। চারিদিকে আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা বেরেস্তাও দিতে পারেন উপরে ছিটায়ে। আর এখানে কিন্তু অবশ্যই কাঁচামরিচ দিতে হবে। এবার আমি কাঁচামরিচগুলো চারিদিকে সাজিয়ে দিচ্ছি। আপনারা এখানে কাঁচামরিচ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, দিলে অনেক ভালো হবে। আর এদিকে দেখেন আটা আমি গুলিয়ে রেখেছিলাম, আটাটা কিন্তু বেশি নরম হয়ে গেছে। আপনারা কিন্তু একটু কম কম পানি দিয়ে আটাটা তৈরি করে নেবেন। দেখেন চারিদিকে ঝুলে মতো যাচ্ছিল, একটু শক্ত হলে অনেক ভালো হয়। তার উপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ভালো করে এটা দিব। তারপরে আমি চুলার পরে দিয়ে দেবো, একদম নিবু নিবু জাল দিতে হবে। 25 মিনিট পর্যন্ত আপনার কিন্তু এটাকে জাল দিতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, একদমই নিবু নিবু। এবার কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখন আটাটা চারিদিক থেকে ছাড়িয়ে নিব আমি। তো ছাড়িয়ে নেওয়ার পরে কেমন হয়েছে বিরিয়ানিটা অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আর এটা তৈরি করা যেমন কষ্ট, খেতে কিন্তু অসাধারণ। দেখেন আমার ভাতটা কেমন হয়েছে, আর চারিদিকে দেখেন আটাটাও কেমন ঝুলে নিচে নেমে গিয়েছিল, কারণ আটাটা অনেক নরম করে তৈরি করা হয়েছিল সেজন্য। আর এই ভাপ কিন্তু চারিদিকে যাওয়া যাবে না, হ্যাঁ, এই জন্য আটাটা আমি দিয়েছিলাম। আমি একটা বড় পাত্রে এইটা হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরকম বড় সসপ্যান হলে অনেক ভালো হয়। আমি একটা খুন্তি নিয়ে এবার চারিদিকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে চারিদিকে ভাতটা যায়। তো খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিতে ফলো দিতে ভুলবেন না, নিত্য নতুন ব্লগ এবং রেসিপি পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।